কোরআনুল কারীমের মাহফিল যেখানে হয় সেখানে দৌড়ায় আসা মুসলমানের দায়িত্ব আছে না? এজন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে এ পর্যন্ত কোরআন শোনার জন্য দ্রুত গতিতে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। আমরা কি সেই আল্লাহর উপরে খুশি না বেজার? জোরে বলেন তো, খুশি না বেজার? যদি খুশি হন আল্লাহকে চোখায় দেখায়, আল্লাহ পাককে দেখায় দিতে হবে, আল্লাহ আমরা তোমার রাসূলের আদর্শের সৈনিক, আমরা তোমার কোরআন দিয়া জীবন চালাতে চাই, আমরা বাতিলকে ভয় পাই না। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত তিল তিল করে নড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার দিনের কথা বলতেই থাকবো। আল্লাহর পরে কারা কারা খুশি তো হাত তুলে দেখাও। আবান আলহামদুলিল্লাহ। নতুন বউ বাসর ঘরে আসলে লজ্জাই লাগে নাকি? আস্তে আস্তে শরম পাই গিয়ে আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে নাকি আমাদের? জোরে বলেন আছে? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যত শক্তি থাকে সব শক্তি ব্যয় করে আল্লাহর প্রশংসা আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর শক্তি নাই মনে হয়? এক পেক বিড়ি আর সিগারেট দিলে লুঙ্গি কোথায় আর মানুষ কোথায়? মিছিল করতে করতে জীবন শেষ। আর আল্লাহ নামের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, এটা কিসের এত বকিলতা বুঝি না ভাই। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়া আপনার নিজের নামে রেজিস্ট্রি করে আল্লাহ জান্নাত তো দেবেই, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সেই নবী আর নেতার উপরে, যে নবী শুধু নবী নয় আল্লাহ যারে নেতাও বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী কি নেতা ছিল না? কি ভাই নেতা ছিল না? আপনার আমার মতো কি গম চুরি করা নেতা নাকি? কোটি কোটি টাকা পাচার করা নেতা নাকি? সেই নেতা যে নেতার চরিত্র ছিল ভালো না খারাপ? যারা আসতে কইছে ওরা মনে হয় ওই দলের লোক নাকি আল্লাহ জানে। আপনার আমার নবীর চরিত্র ছিল ভালো না খারাপ? যার চরিত্রে কোনো সন্দেহ ছিল না, যারা আসতে কইছে ওরা আবু জেহেলের দলের লোক মনে হয়। আল্লাহ রসুলের চরিত্রে কোনো সন্দেহ ছিল এমন নেতা, যে নেতা রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন নবুয়তের সুগ্রাণ রাস্তায় বেরোয়। কয়দিন? জোরে বলেন। আপনার আমার মতো নেতা রাস্তা দিয়ে 40 দিন কেন, একদিন যদি যায় বিড়ি আর মুতার গন্ধে পাটা পাটা কথা কয় না আমার ভাইরা। সেই নেতার সঙ্গে কারো তুলনা চলে? জোরে বলেন চলে? যে নেতা আকাশের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ভেঙে 2 টুকরো বানাইছে। সুবহানাল্লাহ। সে নেতাকে নিয়ে অনেক গালমন্দ করে বিশ্বের বিভিন্ন নাস্তিকেরা, আছেন নাই? জোরে বলেন আছে না? বাংলাদেশের একজন নাস্তিক মহিলা উনি বলেছিল মোহাম্মদের চাইতে আমার দামও কম। নাউজুবিল্লাহ। কাইল করবেন না আজি করবেন। লোকেরা বসলো, বলে কেন? বলে আমার কলম কখনো ইসলামের পক্ষে লেখে নাই, জীবনভর আমার কলমটা ইসলামের বিপক্ষে লিখেছে, তবে আমি মুসলমান। নাউজুবিল্লাহ। জোরে ইসলামের বিপক্ষে কলম লেখে সে নাকি মুসলমান? কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনকে নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহর কোরআনের মধ্যে যারা সন্দেহ মনে করে, আমি মনে করি তাদের জন্মের ভিতরেও ভেজাল আছে। কথা কয় ও চাচা কি খোঁজে? বন্ধুগণ আমার, ভাড়া আমার, নাস্তিক মহিলা বলেছেন মুহাম্মাদের চাইতে আমার মর্যাদাও কম না। বাংলাদেশের এক জাতীয় ইমানদার, ইমানের বলে বলিয়ান দীপ্ত মুসলমান মহিলাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, স্লোগান দিয়া ভারতের জমিনে পাঠায় দিছে। ঠিক কিনা জোরে বলেন? এ আজ নয় বহুদিন আগের কথা। আমার ভাইরা,
তসলিমা নাসরিন নামে একটা মহিলা ছিল। আমার ভাইরা, লোকেরা তাকে প্রশ্ন করেছে তোমার মর্যাদা কেমন বলো? বলে আমার জীবনে বিয়ে করেছি বহু স্বামী, আমার অনেক, মুহাম্মাদের অনেক বউ ছিল, আমারও অনেক স্বামী আছে। মুহাম্মাদের অনেক বউ ছিল, আমার অনেক স্বামী, যার কারণে আমিও কম না, সেও কম না। মক্কার মানুষ মুহাম্মদকে মক্কায় থাকতে দেয় নাই, মদিনায় পাঠায় দিয়েছে হিজরত করার জন্য। আমাকেও বাংলাদেশের লোক বাংলাদেশে রাখে নাই, আমাকেও তারায় দিছে, আমিও হিজরত করেছি। নাউজুবিল্লাহ কয় না রে, শেখ সাদি কোনে বঠির লাগে কি কর, কোনে লেকতালি কোনে জুতার কালি, কথা কয় না কে? তোমার যুক্তি, তুমি বলো আমাকে পাঠায় দিছে, তোমার মতো মানুষ কেমনি পাঠায় দেয় নাই? যদি তুমি বাংলাদেশে থাকতে জুতার গলার মালা হাজার হাজার দিয়া আর থুতু দিয়া তোমারে গোসল করে দিত, ঠিক কিনা? জোরে বলে, জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাই আমার, এমন নেতা আপনার আমার মতো, আপনার আমার নেতা, যে নেতার চরিত্রের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন কারীম নাজিল করে আল্লাহ জানায় দিল, বিসমিল্লাহির রহমানির, আওয়াজ নাই, হায় হায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে নবী বানায় পাঠাইলো, যে নবীজির চরিত্র ছিল ভালো। এই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন এমপি মন্ত্রী মিনিস্টার দেয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের ঘোষণা দিয়েছে, তার চরিত্র কখনো খারাপ হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের দেশের নীতিরা, আমাদের দেশের নেতারা দর্শন করে করে সেঞ্চুরি পার করে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? চুরি করে 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 টাকার বস্তা মাটির নিচে পাওয়া যায়। মুসলমানের যিনি নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা টাকা নিজের জন্য অন্যায়ভাবে কোনোদিন ব্যয় করে নাই, ঠিক কিনা? জোরে বলে, জোরে বলে, ঠিক কিনা? আমার ভারত কোন নারী দেখে কোনোদিন উচ্চ নজরে তাকায় নাই। যার গাড়ির লোভ ছিল না, বাড়ির লোভ ছিল না, মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় কমান্ডার না দেখে বলেছিল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আবু জেহেল, সায়েবা, উতবা, আবুল আহাব বলতো, ভাতিজা মোহাম্মদ তুমি যা চাও তাই দিব, আরবের বড় বড় গাড়ি দিব, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী নারী দেব, টাকা দেব, অর্থ দেব, রাষ্ট্র দেব, সব দেব, শুধু তুমি কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, হকের কথা বন্ধ করো, তাহলে তোমাকে সব দেওয়া হবে। আল্লাহর নবী বলেছিল, আমি নারীর লোভী না, গাড়ির লোভী না, টাকার লোভী না, অর্থের লোভী না, আমি আল্লাহর দ্বীনের কালেমা বলতেই থাকবো, তাতে জীবন থাকার জাগ আসে যায় না। আমার জবান যতক্ষণ পর্যন্ত চলবে ইসলামের কথা বলতে 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 জীবনটা কাটায় দিতে রাজি আছি, তোদের মতো নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূলের আদর্শের সৈনিক, আমাদের কথাটা ওইটাই। নাস্তিকদের কাছে মাথা নত করার জাতি কোন মুসলমান নয়। এতদিনও করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও কোনো নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি নাই, ঠিক কিনা? জোরে বলেন। এখন তো আমাদের সুদিন, ঠিক কিনা? জোরে এখন না, এখন সুদিন না দুর্দিন। আমরা দেখতেছি আমাদের দেশ হলো কোরআনের দেশ, এদেশ হলো আলেম ওলামার দেশ, এদের দেশ হলো আলেমের দেশ, এদেশে কোরআনের দেশ, এদেশে রাসূলের সৈনিকের দেশ। এদেশে তালবাহানা করলে যারা করবে তাদের আলেম ওলামা সহ ইসলামী দল এদের ছেড়ে দিতে পারবে না, পারবে না, ছেড়ে কখনো দেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন আমার ভাইরা।
সেই নেতার উপরে লাখ কোটি দরুদ সালাম পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু। একটু ভক্তি করে পড়লে কি অসুবিধা হয় নাকি? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন কষ্ট হয়? আমরা শুনতে এসেছি এইটার নাম কি? একটু জোরে, আরো জোরে বলেন নাম। এই কোরআন শুনতে এসেছি, এসে আমাদের লস না লাভ? এখনো অনেক মানুষ আসতে পারে, অনেকে ভাবতেছে যাবই কি যাব না, অনেকে আবার আসবে না নিয়ত আছে, অনেকে কোরআনের মাহফিল ভেঙে দেবে এরকম লোকও আছে। এখন নাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছি এখন আর নাই। কিছু কিছু গোপনে আছে, কি কোন আছে না নাই? গোপনে আছে, গোপনে থেকে লাভ হবে না। আমার ভাইরা, আল্লাহর কোরআন শোনার জন্য যে মহান তাবারক তাআলা এখানে নিয়ে এসেছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে রহমত নাযিল করবে। আরো জোরে বলেন কে? রহমতের আশায় আমরা এসেছি। ও ভাই, এই কোরআন কারীমের মাহফিল আবার আগামীতে আরেকটা পাবো, গ্যারান্টি কে আছে? জোরে বলেন আছে কি? কোনো গ্যারান্টি যদি না থাকে, যারা বাইরে আছেন গেটের সামনে অনেক লোক আমি দেখতেছি, এখানে আপনার মেলার ভিতরে দোকানে চাষটলে অনেকে গল্প গুজব করতেছে। দেরি না করে কোরআনের মাহফিলে আসুন, আসলেই আপনার লাভ। প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসে সওয়াব দেবে কে? আল্লাহ পাক সওয়াব দেবে আশায় আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। আমি আলোচনা শুরু করার আগে আপনারা একটু আমার সামনের দিকে আগায় বসবেন, পারবেন না? একটু আগায় আসা লাগবে ভাই, একটু সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গা বন্ধ করে একটু আগায় সামনের দিকে আসেন, আর একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কুরআনুল কারীম আমরা শোনার জন্য এসেছি, যে মহান আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। এই কুরআনুল কারীম আমরা পেয়েছি, পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাবের ভিতরে সেরা কিতাবের নাম কি? জোরে বলেন। আমার ভাইরা, কপাল আমাদের ভালো, কিসমত খুলে গেছে, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আমার কিতাবও সেরা। আমরা যে ধর্ম মানি, বলেন তো আমাদের ধর্মের নাম কি? একটু জোরে বলেন নাম কি? ইসলাম ধর্ম কি সেরা ধর্ম না দুর্বল ধর্ম? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত সেরা ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ধর্মে সেরা, কিতাবে সেরা। আমরা যে নবীকে মানি, আমাদের নবী কি সেরা নবী না দুর্বল? মনে হয় দুর্বল নাকি? আমাদের নবীতেও আমরা সেরা। কোন নবী আমাদের নবীর মতো যোগ্যতার নবী নেই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যার সামনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীর বেলায় আল্লাহ পাক এটা বলে নেই। আল্লাহ বলেছে তামাম পৃথিবীর সকল মাখলুকাতের উপরে যিনি রহমতের নবী, তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীতেও সেরা, ধর্মেও সেরা, কিতাবেও সেরা। উম্মত হিসেবে আমরা সেরা না দুর্বল? জোরে কোন তো সেরা না দুর্বল? আসলে কি সেরা? একটু বুকে হাত লাগান তো, দেখেন তো সেরা না দুর্বল? দেন একটু হাত দেন না, কে দেখেন তো ইমানটা সেরা না দুর্বল? আমার ভাইরা, আপনার আমার নবী বলেছে আমার উম্মত যদি সেরা হয়, দুনিয়াতে 4 প্রকার আমল তারা করবে,
চারটি কাজ যদি তারা করতে পারে আমার উম্মত সেরা উম্মত হবে। আমি তাদের নবী, তারা আমার উম্মত, কবরেও উম্মতি পরিচয় দেব, হাসরে পরিচয় হবে, জান্নাতেও সে উম্মত আমার সঙ্গে জান্নাতে থাকবে। দুনিয়াতে চারটি কাজ করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে কর নাকি কয়টা? এক নম্বর কাজ হলো তার ঈমান থাকা লাগবে তাজা নামক। জোরে বলেন। তাজা ঈমান যদি দুনিয়াতে থাকে তাহলে সে আমার উম্মত হবে, আমি তার নবী হব। ভাই, তাজা ঈমান যদি আপনি আমি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাই তাহলে ঝামেলা আছে। জোরে কোন আছে না? না, নাস্তিক বেঈমানদের পক্ষ থেকে ধাক্কা ধাক্কি হবে। তবে ঈমানের ধাক্কা যত আসবে, নাস্তিকের পক্ষ থেকে যত ধাক্কা হবে, ঈমানদারের ঈমান তত পাক্কা হবে। সুবহানাল্লাহ। ঈমান পাক্কা করার জন্যই আমরা এসেছি, আল্লাহর কোরআন শোনার জন্য। কোরআন যখন শোনে তখন ঈমানদারের ঈমান বাড়ে না কমে? কথা বলা লাগবে ভাই, বাড়ে না কমে? এজন্য আমি ঈমানটাকে বাড়ানোর জন্য আরেকটা বার লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। কারণ যেখানে আছে আল্লাহর নাম সেখানে শয়তান থাকার কোনো চান্স, যারা বলেন, আছে কি? আল্লাহ বলছে ফাকাব্বির রব্বুকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। আমার ভাইরা, তাকবীর দিলে ঈমান বাড়ে না কমে? ইসলামের যুদ্ধ হলো, প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন তো, নাম কি? আলহামদুলিল্লাহ, আলেম থাকলে কথা বলা সহজ হয়। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কাফেরদের চাইতে কম ছিল না বেশি ছিল? কথা কয় না। মুসলমানের সংখ্যা কত ছিল জানেন? 200, 300, কে কত? 313 জন। আলহামদুলিল্লাহ। কাফেরদের সংখ্যা কত? 1000। কথা বললে সহজ হয় ভাই। ঈমানটা কি? আমি ঈমান বাড়ানোর জন্য কথাটা বলতেছিলাম। আমিও যদিও সূরাতুল বাকারার অল্প 2টা আয়াত তেলাওয়াত করেছি ভাই। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313 জন আর কাফেরদের সংখ্যা হলো 1000, মানে 3 ভাগের 1 ভাগ। এরকম 3 ভাগের 1 ভাগের চাইতেও কম। মুসলমানের সংখ্যা এত কম, কাফেরের সংখ্যা এত বেশি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, যদিও সংখ্যায় কম হয়, ঈমানে তাদের কমতি ছিল। জোরে বলেন, ছিল। মেকদাদ নামে একজন সাহাবী ছিল। আল্লাহ রাসূলকে বললেন, ইনজিলনা ইয়া রাসূলুল্লাহ আইসু কুনতুমা তাশাউ আমারাকাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মেকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে টেনশন মনে হয়। রাসূল চিন্তা করতেছে, একদিকে 313 জন আর একদিকে 1000, কি হবে? আল্লাহ রাসূলের চিন্তা, টেনশন, পেরেশানি দেখে মেকদাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ভাই নবী টেনশন করবেন না, পেরেশানি করবেন না। ওগো নবীজি, আমি আপনার সাথে আছি, যুদ্ধের ময়দানে যাব। ইন্না নাকুলু কামা ক্বালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর উম্মতের মতো আমরা বলবো না। ও মুসা নবীর উম্মত বলেছিল, তুমি আর তোমার আল্লাহই যুদ্ধ করো, আমরা পারবো না। বরং আমি মেকদাদ বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই জীবন, যতক্ষণ, মেকদাদ বলে, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা তিল তিল করে নড়বে আর মুখের ধ্বনি যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত আমি মেকদাদ বেঈমানদের সঙ্গে লড়াই চালিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানটা কত কঠিন, ঈমানটা কত মজবুত, ঈমানটা কত মজবুত। 313 জনের সঙ্গে 1000 কাফের বেঈমান পরাজয় হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই মুসলমানরা যখন নারায়ে তাকবীর দিয়েছে, বেঈমানদের অস্ত্রগুলো মাটিতে পড়ে গেছে। মুসলমানদের নারায়ে তাকবীর স্লোগানের তাণ্ডবে ওরা ওই জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই। জীবনটা বাঁচানোর জন্য বদরের মাঠ ছেড়ে, বদরের প্রান্তর থেকে মুসলমানদের জমিনটা ছেড়ে দিয়ে ওরা পালিয়ে চলে গেছে। মুসলমানরা নারায়ে তাকবীর স্লোগান দিয়া কালেমার পতাকা বদরের প্রান্তরে উড়াইয়ে দিয়েছে। বদরের মতো মুসলমান আজ বাংলাদেশে আছে। আজ বাংলাদেশ থেকে ইসলামের পতাকা উড়বে, বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের কথা বলবে, আলেমা পার্লামেন্টে কথা বলবে, আল্লাহর আইন দিয়া বাংলাদেশ চলবে। আমরা কারা কারা চাই, তো হাত তুলে দেখা।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বদরের পন্থে মুসলমানদের বিজয় হলো অল্প সংখ্যক ইমানদার নিয়ে। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার ভাইরা মুসলমানের সংখ্যা কত ছিল জানেন কি আপনারা? বলেন তো কত পারবেন বলতে? এই মুসলমানদের সংখ্যার ভিতর থেকে একজন মুনাফিক, 1000-এর ভিতর থেকে 300 জন মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিও ছিল। এই মুনাফিক 300 জন সৈন্য রাসূলের কাছ থেকে গেছে অন্য পথে কাফের বেঈমানদের সঙ্গে পরামর্শ করে 313 জন সৈন্য নিয়ে মুনাফিক বিদায় নিয়েছিল। মুনাফিক মুসলমানদের মধ্যে আছে, জোরে কোন আছে না? কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রসুল বললেন মুনাফিকের আঘাত বড় কঠিন। মুসলমানের সঙ্গে মিশে থাকে। মুনাফিক চিনা সহজ না কঠিন? মুনাফিক চিনা কঠিন। টাকির পুনার ব্যাঙের পুনা মনে প্রায় কাছাকাছি দেখা যায়। কথা কয় না চাচা, কথা কয় না। টাকির পুনা মারে না অনেক সময়? টাকির পুনার ব্যাঙের পুনা প্রায় এক মতোই দেখা যায়। বের করা বড় কঠিন। রসুল বলছে মুনাফিক চিনা বড় কঠিন। তোমার সাথেই নামাজ পড়বে, তোমার সঙ্গেই খাবে, তোমার সাথেই চলবে, তোমার মতোই দাড়ি রাখবে, তোমার মতো মাথায় টুপি দিবে, কিন্তু লোকটা মুনাফিক চিনা বড় কঠিন। তবে মুনাফিক যদি চিনতে চাও, রাসূল বলেন আয়াতুন মুনাফিকুন সালাসা। মুনাফিকের চিহ্ন হলো 3টা। জোরে বলেন কয়টা? কাজ্জা, হাদ্দাসা ওয়া কাজ্জাবা। যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, আবার যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, ওয়াদা দিলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এটা হলো সলিড মুনাফিক। রাসূল মুনাফিকের নিদর্শন দুনিয়াতে দেখায় গিয়েছে। সমাজে, দেশে, রাষ্ট্রের ভিতরে মুনাফিক জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে আমরা 10 বার হজ করেছি, আমরা হজ করে কাবাঘর ছুঁয়ে দোয়া করে এসেছি, বাংলাদেশে আর কোনো রাহাজানি হবে না। বন্ধুগণ আমার, ভাইর আমার, আমানতের খেয়ানত করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, বিলিয়ন ডলার আত্মসাৎ করে ফকিরেরা ভিক্ষা পায় না, রাস্তায় নেমেছে গরিব মানুষ, খাবারের অভাব। আর হজ করে আসার পরেও বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার লুটপাট করে আমানতের খেয়ানত করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কয় না রে আমার ভাইরা। আমানতের খেয়ানত যারা করে তারা হলো মুনাফিক। রাসূলের ভাষায় আমানত খেয়ানতকারী যারা আছে এরা হলো মুনাফিক। কথা বললে মিথ্যা কথা বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াদা দিলে ভঙ্গ করে, এরকম লোক দুনিয়ায় আছে। জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাদ দিয়ে দিক, আমরা যেন মুনাফিকের দপ্তরে না যাই। কারণ মুনাফিক যদি হয়ে যান, কথা বলতে গিয়ে মিথ্যা কথা যদি বলেন, ওয়াদা দিয়ে ভঙ্গ করেন, আমানতের খেয়ানত করেন, আপনার জায়গা হবে জাহান্নামের সবচাইতে তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে তলদেশে মুনাফিকের জায়গা হবে। ঘোষণাকার আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমনি পাঠায় নাই। কোরআনুল কারীম কবজ বানায় না, কবজের ভিতরে কোরআন ঢুকায় দিয়ে মন দিয়ে আটকায় গলায় ঝুলায় রাখার জন্য কোরআন আল্লাহ নাজিল করে নাই। মসজিদে তাকের উপরে তুলে রাখার জন্য শুধু কোরআন আসে নাই। এই কোরআনুল কারীম ঘরের মধ্যে যোগদান দিয়ে পেছায়া তুলে রাখার জন্য কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিলের পিছনে মহান আল্লাহর একটা উদ্দেশ্য। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কিতাব নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিলেন কোরআন কেন এসেছে, কি জন্য কোরআন নাজিল করা হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর